রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ তখন খন্দক, খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল, খন্দক মানে পরিখা, খন্দক মানে ক্যানেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুদ্ধি দিলেন, বললেন হুজুর এই মদিনার অন্তত 3 দিকে খাল কাটতে হবে। কি কাটতে হবে? খাল। খালের ডিপ এতটা হবে কেউ যদি নিচে পড়ে যায় যেন উঠতে না পারে, আর চওড়া এতটা হবে খুব দ্রুত গতি সম্পন্ন ঘোড়া নিয়ে কেউ যেন লাফিয়ে ওই খাল না পার হতে পারে। আমরা এবার খালের এপার থেকে যুদ্ধ করব। পরামর্শকার জোর করে বলেন। নবীর কি কারোর পরামর্শ নেওয়ার দরকার হয়? এরপরেও রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে সুর, যার বাংলা মানে হলো পরামর্শ। এই যে আপনি গ্রামের প্রভাবশালী মানে আপনার কথা শেষ কথা, ইসলামে এটা নট অ্যাকসেপ্টেড। কথা বুঝছেন না নাকি? হ্যাঁ, মসজিদে 2 লাখ টাকা দিয়েছেন আপনি, গরিব ভাইটা 2 টাকা হলেও তো দিয়েছেন। মসজিদে অধিকার বেশি কার? যে 2 লাখ টাকা দেয় তার। হ্যাঁ, আজকে কি চলছে? যে টাকা বেশি দেয় অধিকার তার বেশি, আর যারা টাকা কম দিতে পারে তার অধিকার কম। তারা এসে মসজিদে যা বলবে সেটা শেষ কথা, রাইট? ইসলাম এই নীতিতে বিশ্বাসী না। ইসলাম বিশ্বাসী সুরনীতিতে। সুরা মানে পরামর্শ, সুরা মানে হ্যাঁ, তুমি যে পরামর্শটা দিয়েছো অধিকাংশরা যদি সেইটা সমর্থন করে, আর কথা কি বুঝতেছেন? তো সেইটা অ্যাকসেপ্টেড। এটা ইসলামের নীতি। দুনিয়ার নীতি কি? দুনিয়ার নীতি আমার টাকা বেশি, আমি যেটা বলবো সেইটা হবে, আর হচ্ছেও তাই। ভুল বললেও ঠিক, ঠিক বললেও। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওসব ভাই ইসলামে ওসব নীতি নেই। আল্লাহ রাসূল যে নীতি দিয়েছেন সে নীতির ভিতরে রয়েছে স্বচ্ছতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। 500 জ্ঞানী লোকের মাঝে হ্যাঁ একজন স্বল্প বয়সী ছেলেও একটা ভালো কথা বলতে পারে। ওই ডু নট ডিস্টার্ব, তাড়াতাড়ি চলে আয়। আর ডিস্টার্ব করলে কিন্তু বাইরে দিয়ে দেবো, যে তারা মধ্যে খাবার বিতরণ হবে, তখন বুঝতে পারবে। ওই তাড়াতাড়ি চলে আয়, দাঁড়াবি না, ডিস্টার্ব করবি, চলে আয়, চলে আয় দোস্ত, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, সময় চলে যাচ্ছে আমার, আর এই লোকগুলো বসে আছে আমার কথা শুনবার জন্য। জি, খুব মন দিয়ে শোনো, উইথ ডিপ অ্যাটেনশন। আর আওয়াজ হলে হবে না ভাই। তোমরা এক জায়গায় বসছো এর মানে এই না যে গেজাগেজি করবা। মন দিয়ে আমার কথা শোনো। জি, মজলিস মোটামুটি আলহামদুলিল্লাহ এখন দেখেন ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আমি এসেছিলাম যখন, তখন এমনটা ভাবিনি বলো যে এই মজলিস আবার এত রাত্রে গড়বে। শুকরিয়া আল্লাহর যে আমি দক্ষিণ বেবিয়া গ্রামে এলে যখনই উঠি, দক্ষিণ বেবিয়ার মানুষেরা অন্তত মজলিসটা ভরিয়ে দেয়, মানটা রক্ষা করে। তো রাসূল নিলেন সালমান ফারসির পরামর্শ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এদিকে মন দেন না, ওরা আসবে, আমার দিকে মন থাকবে আপনাদের। চোখ ওদিকে যাবে না, চোখ ওদিকে যাওয়া মানে মন ওদিকে যাবে। বলো জি।
খাল কাটা শুরু হলো। রাসূল খাল কাটার নির্দেশ সাহাবীদের উপর চাপিয়ে দেন, নবী নিজে বসে থাকলেন না। নবীও যেখানে খাল কাটা হচ্ছে সেখানে হাজির। শুধু হাজির না, হাজির থেকে নবী শুধু আঙুল ঘোরাচ্ছেন না। বলো, আমরা হলে কি করি? নিজেরা শুধু আঙুল ঘোরাই। রাসূলুল্লাহ শুধু আঙুল ঘোরাচ্ছেন না, সাহাবীদের সাথে নিজেও খাল কাটাতে, মাটি কাটা, পাথর কাটায় শরীক হয়ে যাচ্ছেন। বরং তাফসীর থেকে আমরা যেটা বুঝতে পারি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে আমরা যেটা জানতে পারি, 26 নম্বর আয়াতের তাফসীর থেকে আমরা যেটা জানতে পারি যে যখন সাহাবীদের সামনে খাল কাটতে কাটতে খুব বড় বড় পাথর পড়ছিল, খুব বড় বড় পাথর, সাহাবীরা ফেল কাটতে পারতেছেন না, তখন রাসূলুল্লাহ নিজে হাতে ওই বড় বড় পাথরগুলো কেটে দিচ্ছিলেন। নেতার কাজ শুধু আঙ্গুল ঘোরানো না, ময়দানে নেমে কাজও করা? এর নাম নেতা। এর নাম কি? নেতা। শুধু তুমি উপরে দাঁড়িয়ে আঙ্গুল ঘোরালে হবে না। এসো, গরিবে কতটা পরিশ্রম করার পরে 400 টাকা আয় হয়, এটা বোঝো। একই না বলবেন তো? হ্যাঁ, তুমিও বোঝো। এই জন্য তিনি বিশ্ব নবী, এই জন্য তিনি বিশ্ব নেতা। এই কারণেই সব নেতার কথা মানুষ ভুলে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত কখনোই ভোলে না। দেখতে দেখতে তো 1400-1450 বছর কেটেই গেছে রাসূলের ইন্তেকালের। জি পরে, জি আজ উম্মত রাসূলকে ভুলেছে। কেন ভুলেনি? হ্যাঁ, পৃথিবীতে কোন নেতার কথা জনগণ মনে রেখেছে? রেখেছে একজন নেতার কথা মানুষ কিয়ামত তক মনে রাখবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ওই পাথর কাটছেন। না খাবার আছে সাহাবীদের পেটে, আর না খাবার আছে রাসূলের পেটে। আচ্ছা, ওই যারা মাটি কাটা কাজ টাজ করেন, পেটে খাবার না থাকলে কতক্ষণ করা যায়? এই মাটি পাথর কাটা কাজ, এর জন্য পেটে বল লাগবে তো? আরে হ্যাঁ না বলে না? খাবার লাগবে নি? রাসূল ওই পিরিয়ডে ক্ষুধায় এত কাতর, পেটে পাথর বেঁধেছেন। পেটে ভাবছেন কিছু? কতটা কষ্ট বিশ্ব নবীর জীবনে। যাকে আল্লাহ পাঠিয়েছেন নবীদের লিডার করে, নবীদের সরদার বানিয়ে, ইমামুল মুরসালিন বানিয়ে, যাকে আল্লাহ পাঠাচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়ে, সাইয়্যিদুল বাশার বানিয়ে, শাফিউল মুজনিবিন করে যাকে পাঠাচ্ছেন, যে নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীর পেটে এত ক্ষুধার যন্ত্রণা, পেটের উপরে পাথর বাঁধছেন। এরপরেও অবৈধ কোন রাস্তা নট অ্যালাউ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না, আর যারা গুনাহের কাজ করে তারা নবী হয় না।
বুঝতে অসুবিধা হচ্ছে? পরপর দুটো কথা বলেছি, বলো যে নবীরা গুনাহ করে না, আর যারা গুনাহ করে আল্লাহ তাদেরকে নবী বানায় না। সাইয়্যিদুল মুরসালিনের ব্যাপারটাই তো সম্পূর্ণ স্বতন্ত্র। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, বলুন তো, পেটে পাথর বাঁধছেন কিসের কষ্টে? উফ, সাহাবাদেরও কষ্ট আছে খাবারে, কিন্তু নবী যে এত কষ্টে আছেন সাহাবারা এটা খবরও জানে না। এই খবরটা সাহাবীদের কাছে নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের এটা অনুভব করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটের উপর দিয়ে পাথর বেঁধে রেখেছেন। এটা হযরত জাবের যখন আন্দাজ করতে পেরেছেন, রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইছেন, হুজুর যদি অনুমতি থাকে আমি একটু মদিনায় ফিরে যেতে চাই। যাও। সাহাবীদের উপর তো রাসূল মেজাজ দেখাতেন না, গরম দেখাতেন না, চোখ রাঙাতেন না, চোখ পাকিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরত আনাস 10 বছর রাসূলের বাড়ির খাদেম। হযরত আনাস বলছেন যে 10 বছরের এই খেদমতের জীবনে নবী কোনো একটা কাজ করতে বলেছেন, আমি করিনি। হয়তো কেন করিনি নবী কৈফিয়ত চান না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কেন করিনি? আমরা হলে বাড়িতে যাই, বাড়িতে যারা কাজ কাম করে কিছু বলবো না? হ্যাঁ না বলবেন তো? বলবো না? আপনার জল করে যারা কাজ করে, ধরুন যা বলে এসেছিলেন সেইটা করিনি, উল্টো একটা কিছু করেছে, কিছু বলবেন নি? এর নাম বিশ্ব নবী, এর নাম ইমামুল মুত্তাকিন, এর নাম রাহমাতুল লিল আলামিন। কিচ্ছু বলেন কো तमाम জিন্দেগিতে কোন স্ত্রীকে, কোন গোলামকে কখনো রাসূল গায়ে হাত দেননি। গায়ে হাত দেননি মানে মারেননি। আর একটু আওয়াজ দিয়ে তো বললেন না। কিছু লোক তো পৃথিবীতে আছে, সকালবেলা বৌরি সকালে মারে, দুপুরে মারে, রাত্রি এসে আমার মারে। এদের মানসিকতা কি আমার মাথায় ঢোকে না ভাই। এরা কার আদর্শ মেনে চলে তাও বুঝি না। দুবেলা না 3 বেলা ধরে বউ পিটাচ্ছে। বউটা সেই যে মাইদর খেয়ে বাপের বাড়ি গেছে, ও আর বাপের বাড়িতে আসতেও চাচ্ছে না। গেলি তো আবার বউগুলোরে কিছু মানুষ বানিয়ে রেখেছে মাটির ঢোল, যত পাচ্ছে তত পিটাচ্ছে। কেন? তোমার বোনের যদি ধরে ওইরকম রোজ পেটে, তোমার দুলাভাই, তোমার সহ্য হবে? কথা বলে না। তোমার বাবা সহ্য হবে? সহ্য হবে না। তো বোন হিসাবে তোমার সহ্য হয় না, মেয়ে হিসাবে তোমার বাবার সহ্য হয় না। তুমি লোকের মেয়ের ধরে মারো কেন? একটা হাদিস শুনুন, দক্ষিণ বেবিয়ার মানুষেরা ঘুম পায় নাকি? পায় না। তাহলে আমার চোখে চোখ রাখুন, আমি গোড়ার কথা ভুলে যাইনি বাবা। হযরত একটা এখান থেকে আর একটা তথ্য,
ছোট ছোট তথ্য আপনাদের কাছে পরিবেশন করে আবার যে কথা বলছিলাম সেখানে আমি আপনাদেরকে নিয়ে কামব্যাক করার চেষ্টা করছি। বাড়ি আমাদের ঘরের এই যে বিবিরা আছেন, এদের প্রতি কখনোই দুরাচার করবেন না। আর মায়েদেরকেও আমি বলবো যে স্বামীদের প্রতি সবসময় সদাচার করুন। কখনো যদি দেখলেন স্বামী একটু গরম, স্বামীর মেজাজ গরম, আপনি একটু মেজাজটা ঠান্ডা করুন। আর আপনাদেরকে বলবো যে যখন বাড়ি যে আপনারা দেখবেন যে আপনাদের ঘরের কোনো অসুবিধা ভাই, ও ঘরের বিবির আমাদেরকে মন দিতে হবে। শুনুন এই থিওরি গুলো বাস্তবায়ন করতে পারলে লাভ আপনাদের। কখনো যদি বাড়িতে এমনটা দেখেন যে আপনার স্ত্রী একটু রেগে আছে, ওর মেজাজ একটু চড়া, আপনি মেজাজটা একটু ঠান্ডা করুন, দেখবেন সংসারে না কখনো গুদুগুতি হবে ইনশাআল্লাহ। বলুন, আপনার যখন মেজাজ চড়া, ও পরিস্থিতিটা আন্দাজ করেই ওর মেজাজটা খুব শান্ত। আজকে আপনি বকাবকি করছিলেন, ও এসে বলল যে জিনিসটা নিয়ে বকাবকি করছেন ওর বুঝপাড় পরে হবেনি, আপনি গোসল করে আমার রান্না হয়ে গেছে দুটো আগে খেয়ে নেন। মেজাজটা খুব শান্ত, শান্ত হয়ে যাবে নি? আপনি এখন খেয়ে নেন, ও ব্যাপারটা বোঝাপড়া হবে না, আমাদের ঘরোয়া ব্যাপার। আপনি কোনোদিন এসে দেখলেন কোনো বিষয় নিয়ে আপনার স্ত্রী একটু চড়া, আপনি ওই সময় কথা বললেই বাইরে আওয়াজ চলে যাবে। আপনি একটু মেজাজটা ঠান্ডা করুন, দেখবেন সংসারে শান্তি থাকবে, আল্লাহর রহমত নাযিল হবে। দুজন একসাথে গরম হলেই ঘরের চালে বাস পড়ানো। বন্ধু আমি ভুল বলছি না তো? হ্যাঁ, তুমি বিয়ে করেছো? আমি যারে বোঝাচ্ছি সে বেটাটা বিয়ে করিবে। তা বিয়ে করার পরেও না, যারা বিয়ে করেননি, বিয়ের পরে আপনাদের এই থিওরি গুলো কাজে লাগবে। মাই রিকোয়েস্ট, এই যে মাই রিকোয়েস্ট, স্ত্রীদেরকে মারবেন না, মারবেন না। মায়েরা আমার শুনে আজকে খুব খুশি হলেন। এক হাদিসে এসেছে নবীজি বলেন তোমরা দাসীদের মতো স্ত্রীদেরকে মেরো না। আরে বাবা, ইসলামে তো দাস দাসীকেও মারা নিষেধ, এরপরও নবী বলেছেন দাসীদের মতো মেরো না। সম্ভবত ওই হাদিসের শেষ অংশে আছে যে এখন যাকে মারলে দিনের শেষ ভাগে যে তথা রাত্রে বেলায় আবার তার বিছানায় থাকবা, লজ্জা লাগবে নি তো? বুঝতে পারলি? দিনের বেলা মাতৃ এক নাম্বার মেরেছে যে তার রক্ত বার করতেছে, রাত্রের বেলায় দুটো আবার একই বিছানা। আমার কত বুঝতে পারেন? সেই রাত্রে যখন এক বিছানায় থাকতেই হবে, দিনের বেলা মারবার দরকারটা কি ছিল? এটাই তো নবীর নসিহত উম্মতের জন্য। কি চ্যাম্পিয়ন নসিহত! আপনি ভাবতে পারেন রাত্রে তুমি যার বিছানাতে থাকবে দিনের বেলায় তারে মারো কেন? শরীয়তগত কারণে স্ত্রীকে এত বোঝানোর চেষ্টা করছেন পর্দার বিষয়টা, ও বোঝেই না। আপনি 5 বারের নামাজি, আপনি বারংবার বলছেন আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো। এই রকম কন্ডিশনে ইসলাম স্ত্রীকে মারবার অনুমতি দেয়, সেখানেও ইসলাম বলে এমন মারতে পারবে না যাতে তার হাড় ভেঙে যায়।
এমন মার মারতে পারবে না যাতে তার রক্ত ঝরে, এমন মার মারতে পারবে না যাতে তার দাঁত ভেঙে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার ঠোঁট ফেটে যায়, এমন মার মারতে পারবে না যাতে তার নাক কান নষ্ট হয়ে যায়, এমন মার মারতে পারবে না যেই মারে তার অঙ্গহানি হয়। বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, শরীয়তগত কারণে বারংবার তাকে বোঝাচ্ছেন, সে বুঝতেছে না। আপনি 5 বারের নামাজি, আপনি বলেছেন যে আমি বেনামাজির হাতের খাবার খেতে চাই না, তুমি নামাজ পড়ো না, তোমার ঘাটতি কোথায় আমার সংসারে? আমার সংসারে তো কোনো ঘাটতি নেই, এরপরেও তুমি নামাজি নও কেন? আরে 2-1টা ঘরে 2-1 জন মহিলা আছে যাদের উদাহরণ আমি কিসের সাথে দিতে পারি জানেন?